আমরা মণিপুরি অটোনমাস কাউন্সিল ডিমান্ড কোঅর্ডিনেশন পক্ষ থেকে আমাদের আহ্বানে শিলচর ইটখোলা বিদ্যাগঞ্জি হাই স্কুলের কমপ্লেক্স থেকে আমরা শিলচরে বিভিন্ন জায়গাতে আমরা র্যালি করছি। মোটামুটি 5,000 মানুষজন র্যালিতে জয়েন করছে। আমরা এই সময়ে আমরা ডিস্ট্রিক্ট কমিশনার স্যারকেও আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছি যে ওনার থ্রুতে আমরা সিএম স্যারকে এটা পাঠানোর জন্য মেমোরেন্ডামটা। আমাদের দাবি হলো র্যালিটা যে আমাদের মণিপুরি আসামে মণিপুরি এবং মণিপুরি মুসলিম আসামে 4 to 5 লাখ আছে। আর আমাদের যে 2020-তে 3 ওবিসি জনগোষ্ঠী মরাণ, মটক আর কোচ রাজবংশীকে অটোনমাস কাউন্সিল দিছিল যে এইরকম মণিপুরীদেরকেও অটোনমাস কাউন্সিল দিতে লাগে বলিয়া আমরা ডিমান্ড করছি। ওই জন্য আমরা অনারেবল চিফ মিনিস্টার ডিসেম্বর 7 তারিখে আমাদের সঙ্গে দেখা হয়েছে। উনি আশ্বাসও দিয়েছিল। ওই জন্য আমরা আশাবাদী উনি এই অ্যাসেম্বলি ইলেকশনের আগে আমাদের দাবি মণিপুরি অটোনমাস কাউন্সিলটা দিতে লাগে। আমাদের প্রশ্নটা আমাদের এটা লেজিটিমেট অ্যান্ড রাইটফুল ডিমান্ড, আমরা এটা পাইতে লাগে আর সরকার আমাদেরকে দিতে লাগে, ওইটাই দাবি আমাদের। আমরা মণিপুরি অটোনমাস কাউন্সিল ডিমান্ড কোঅর্ডিনেশন কমিটি একটা র্যালি করছি। অ্যারাউন্ড 5,000 মানুষ অ্যাসেম্বল হয়েছে। আমরা র্যালিটা 60-70 এনজিও ক্লাব জয়েন করছিল। র্যালিটা আমরা পিসফুলি র্যালিটা করছি। আমাদের ডিমান্ডটা যে মরাণ, মটক আর কোচ রাজবংশী 3টা ওবিসি কমিউনিটিকে 2020-তে আসাম সরকার ওনাদেরকে মরাণ অটোনমাস কাউন্সিল, মটক অটোনমাস কাউন্সিল, কোচ রাজবংশী অটোনমাস কাউন্সিল তারা ক্রিয়েট করছে। যেটা যারা ওবিসি, আসামের ওবিসি, আমরাও আসামে থাকছি মোর দেন 500 বছর হয়ে গেছে। আমরা আসামে স্টক বাই স্টক আইসে, টাইম টু টাইম আইসে। ওই জন্য আমাদের তো যে এমএলএ বা এমপি নিয়ার ফিউচারে কোনো প্রবলিটি নাই। ওই জন্য আমাদের স্যার একটা কাউন্সিল চাচ্ছেন যে আমাদের এডুকেশন, কালচারাল, ইথনিক আইডেন্টিটি, ইকোনমিক ডেভেলপমেন্ট এইরকম সব আমাদের নিজে রান করার জন্য একটা অটোনমাস কাউন্সিল চাইছি। আমাদের যে স্টেটটা টোয়েটা মার্ঘেরিটার মণিপুরি গ্রামটা অরুণাচল প্রদেশ থেকে অনলি 6 কিলোমিটার। আর ওখানে জালালনগর, এই যে কাটিগড়া, ওইটা জাস্ট ল্যান্ড বর্ডারিং বাংলাদেশ। ওখানে দিগলি, বাখাল, লক্ষ্মীনগর যে এই তো রিভার বাউন্ডারিং মণিপুর। আমাদের তো বহুত স্ক্যাটার্ড। ওই জন্য আমাদের ইউনিফিকেশন একটা কাউন্সিল লাগে যে আমাদের ইউনাইটেডলি আমরা একটা সেফ গভর্নমেন্ট রান করার জন্য, সো দ্যাট আমাদের এডুকেশন, কালচার, ইকোনমিক ডেভেলপমেন্ট, আইডেন্টিটি আর আলাদা কালচারাল ডেভেলপমেন্টটা একসঙ্গে ইউনিফিকেশন করার জন্য। ওই জন্য এটা আমরা গভর্নমেন্টের কাছে ডিমান্ড করছি। ওই জন্য আমরা ডিসেম্বর 7 তারিখে পুলিশ গেস্ট হাউসে শিলচর অনারেবল চিফ মিনিস্টার হেমন্ত বিশ্ব শর্মা স্যারের সঙ্গে দেখা করছি। উনিও আমাদেরকে রেসপন্সটা পজিটিভই ছিল। উনি বলছিল যে আপনারা একটু দেরিতে আইসে, মিন্সটা যে আপনারা 1-2 মাস আগে এলে ভালো হইত, ওই কথা।
আর এইটার উপরেও আমাদের লক্ষ্মীপুর কনস্টিটুয়েন্সির এখনের যে বরাক ভ্যালি ডেভেলপমেন্ট মিনিস্টার শ্রীযুত কৌশিক রায় স্যারের ক্যানভাসের সময় লক্ষ্মীপুরে পুঠিকার বলে একটা জায়গা আছে, ওইখানে দ্য দেন মণিপুরের চিফ মিনিস্টার এন বীরেন সিং স্যারের সামনে ওই সময়ের এডুকেশন মিনিস্টার এখনের চিফ মিনিস্টার শ্রীযুত হেমন্ত বিশ্ব শর্মা স্যার মণিপুরি অটোনমাস কাউন্সিল দিব বলিয়া মরলেস ডিক্লেয়ার করছিল। ওই জন্য আমরা এটা ডিমান্ড করছি। কালকে একটা পিসফুল র্যালি হয়েছে। আমরা বরাক ভ্যালির যে কৌশিক রায় স্যার, বরাক ভ্যালির ডেভেলপমেন্ট মিনিস্টার কৃষ্ণেন্দু পাল স্যার, আর আমাদের পরিমল শুক্লবৈদ্য স্যার এমপি, আমাদের দেবপায়ন চক্রবর্তী শিলচরের এমএলএ, আর আমরা নতুন রাজ্যসভার এমপি কর্ণাট পুরকায়স্থ সবার সঙ্গে দেখা করছি। আর আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করছি, কৌশিক রায় স্যার আর দেবপায়ন চক্রবর্তী স্যারের মানে রেসপন্সটা পজিটিভ মোটামুটি। ওই জন্য আমরা যে ডেমোক্রেটিক ওয়েতে আমরা যে আমাদের ডিমান্ডটা পাওয়ার জন্য কালকে র্যালি করছি। আমরা আসাম সরকারকে আর শ্রীযুত হেমন্ত বিশ্ব শর্মা স্যার, ওয়ান অফ দ্য বেস্ট চিফ মিনিস্টার্স ইন ইন্ডিয়া টুডে, ওই জন্য উনি সব কমিউনিটিকে মানে সমানভাবেই দেখে। ওই জন্য আমরা আশা রাখছি উনি আমাদের মণিপুরি ডেভেলপমেন্ট কাউন্সিল মানে বিফোর অ্যাসেম্বলি ইলেকশন ক্রিয়েট করবো বলে আমরা এখন ডেমোক্রেটিক ওয়েতে করছি। কিন্তু এই সময় আমাদের ডিমান্ডটা ওনারা কনসিডার না করলে আমাদের মানে এগ্রেসিভ ওয়েতে আমরা র্যালি বা রোড ব্লকেট বা কোনো কিছু আমরা আমাদের ছেলেরা বা মেয়েরা একটা করতেও পারে, মানে এ মোর স্ট্রং ওয়ে আমরা ডিমান্ড করতেও পারি ওই কথাটা। ওই জন্য আমরা শ্রীযুত হেমন্ত বিশ্ব শর্মা স্যার আর আসাম সরকারকে আমরা বারবার অনুরোধ করছি আমাদের তা এটলিস্ট কনসিডার করিয়া আমাদের ডিমান্ডটা মণিপুরি অটোনমাস কাউন্সিল ইন আসামটা ইলেকশনের আগে দিলে ভালো হয়, অতটুকুন। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক আমাৰ এই নম্বৰত 9181 307 2221।